নরমাল করে ভাবেন, প্রিপজিশনের পরে নাউন বসে, প্রিপজিশন। আমি যদি বলি আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, তাহলে এই যে প্রিপজিশন আর ঢাকাটা নাউন, সহজ কথা, প্রিপজিশনের পরে নাউন ক্লজ বসবে। নাউন মানে সিঙ্গেল ওয়ার্ড, নাউন ক্লজ মানে হচ্ছে আপনার মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আমি এই কথাগুলো আপনাকে অনেকবার বলছিলাম। পার্টস অফ পিস, খেয়াল করেন, পার্টস অফ পিস, পার্টস অফ পিস মানে হচ্ছে আপনার সিঙ্গেল ওয়ার্ড, এস ডাব্লিউ। পার্টস অফ পিস মানে হচ্ছে আপনার সিঙ্গেল ওয়ার্ড, পার্টস অফ পিস। কিন্তু ক্লজ, ক্লজ এবং ফ্রেজ, ক্লজ এবং ফ্রেজ মানে হচ্ছে আপনার মোর দ্যান ওয়ান ওয়ার্ড। এই কথাগুলো অনেকবার বলছি, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, ক্লজ আর ফ্রেজ, মোর দ্যান ওয়ান ওয়ার্ড। বাট এই পার্টস অফ পিস আমি যদি বলি হচ্ছে নাউন, নাউন সিঙ্গেল ওয়ার্ড, যদি বলি নাউন ক্লজ আর যদি বলি নাউন ফ্রেজ, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, বাট ফাংশন ইজ সেম, কাজ কিন্তু আলাদা, ফাংশন সেম। ফাংশন কি বলেন? সেম। বুঝতে পারছি? ফাংশন সেম। নাউন ক্লজ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, ফাইনাইট ভার্ব থাকে। নাউন ফ্রেজ কোন ফাইনাইট ভার্ব থাকে না, এটা আপনি ভালো করে জানেন, ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। এবং ফ্রেজ শেখানোর মধ্যে দিয়ে আমি আপনাকে নন ফাইনাইট ভার্ব শেখার লাস্ট পেরেকটা মারবো ইনশাআল্লাহ। ফ্রেজ শিখলে নন ফাইনাইট শেখার যতগুলো রাস্তা আছে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফ্রেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে নাউন ক্লজ লিখেন বাক্যে, লিখেন বাক্যে নাউন, বাক্যে নাউন ক্লজ এর অবস্থান, বাক্যে নাউন ক্লজ এর অবস্থান। বাক্যে নাম্বার ওয়ান সাবজেক্ট এর স্তরে, নাম্বার ওয়ান সাবজেক্ট এর স্তরে। অনেক টিচার আছে এক কথায় বলে দেয় নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমি এই থিওরিতে বিশ্বাসী না। কেন বিশ্বাসী না? কেননা ইট দ্বারা রিপ্লেস করা যায়, অ্যাডভার্ব ক্লজও আছে, কিন্তু তারা নাউন না। সো আমরা কাজ দিয়ে শিখবো, নাউনের নাউন ক্লজকে শিখবো নাউনের কাজ দিয়ে, অ্যাডজেক্টিভের কাজ ক্লজকে শিখবো অ্যাডজেক্টিভের কাজ দিয়ে, আর অ্যাডভার্ব ক্লজ শিখবো অ্যাডভার্বের কাজ দিয়ে। খেয়াল করেন, সাবজেক্টের স্থলে বসে নাম্বার টু, অবজেক্টের স্থলে বসে অবজেক্ট, অবজেক্ট। আর 3 নাম্বার প্রিপজিশনের অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে। আর 4 নাম্বার হচ্ছে আপনার বি ভার্বের, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, বি ভার্ব এর, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। দেখেন আপনি এই ফিগারটা না পরিচিত, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। আমরা বলছিলাম জেরান কাজ করে নাউনের মতো, আর জেরান্ডের অবস্থানে এরকম একটা অবস্থান দেখছিলাম 4 নাম্বার, মনে আছে? জেরান্ডের এমন একটা হেডলাইন দেখছিলাম, জেরান্ডের টোটাল দেখছিলাম 6টা জায়গা, সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপজিশনের পরে, ডিটারমিনার পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এমন একটা জায়গা আমরা দেখছিলাম জেরান্ডের, মনে আছে? দেখেন আমরা সেদিন শিখছিলাম কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট ব্যাপারটা কিন্তু আবার আজকে দানা বাঁধছে। কমপ্লিমেন্ট মানে মনে আছে, কমপ্লিমেন্ট শিখছিলাম হচ্ছে কর্মধারায় সমাস, কর্মধারায় সমাস। যিনি জজ, যিনি জজ, তিনি সাহেব, তিনি সাহেব। খেয়াল করে দেখেন, জজ ইগাল টু সাহেব, এমনটাই বলছিলাম, জজ ইগাল টু সাহেব। ভালো করে খেয়াল করে দেখেন, জজ ইগাল টু হচ্ছে সাহেব, মনে আছে কিনা দেখেন। এই ব্যাপারগুলো দেখেন আবার আসতেছে, বলছিলাম এগুলো কাজে লাগবে, এগুলো প্রচুর কাজে লাগবে। আচ্ছা, তাহলে নাউনের সাবজেক্টের স্থলে। এবার খেয়াল করেন, আপনি ভার্বের তালিকায় গিয়ে দেখবেন ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্টের তালিকা দিয়েছিলাম, সেখানে বলছিলাম নাউন, প্রোনাউন, জেরান, ইনফিনিটিভ বলছিলাম। দেখেন নাউন ক্লজ, দেখে আসে নাউন ক্লজ। আজকে দেখেন এটা কাজে লাগবে। অবজেক্টের জায়গায় বলছিলাম অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট নিয়ে বলছিলাম, অবজেক্টের দেখবেন অবজেক্টের একটা তালিকা দিছিলাম, অবজেক্ট, অবজেক্টের একটা তালিকা দিছিলাম, সেখানে বলছিলাম অবজেক্টের হতে পারে দেখবেন 6 জন বা 7 জন। আরেকটা হতে পারবে দা ভার্বাল, ভার্বাল নাউন, দা না ভার্বাল নাউন, ভার্বাল নাউন অবজেক্ট হতে পারে। আচ্ছা, আমরা সম্পূর্ণ উদাহরণই দেখবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, আসেন শুরু করি। 1 নম্বর উদাহরণ আমি যদি আপনাকে বলি, দেখেন রহিম, রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়, এই জাতীয় প্রশ্নগুলো
রহিম ইজ এ গুড বয়, এ জাতীয় মানে বাক্যগুলো একদম কমন। রহিম ভালো ছেলে, রহিম নিয়মিত স্কুলে যায়। আমরা ভালো না, রহিম, মিনা, ফাতেমা, এই নামগুলো তো কমন, এরা নিয়মিত স্কুলে যায়, এরা ভালো ছেলে মেয়ে। আমরা ভালো না, স্কুলে যেতাম না। খেয়াল করে দেখেন, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে যে জায়গাটা সেটা হচ্ছে সাবজেক্ট, আর রহিম হচ্ছে নাউন। সহজ কথা। প্রুফ সাবজেক্টে নাউন বসতে পারে। 2 নম্বর আমি যদি আপনাকে বলি, দেখেন দা বয়, দা বয় ইজ, খেয়াল করেন দা বয় ইজ, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে আমরা জানি এই দাটা ডিটারমিনার, বয়টা নাউন, আর ভার্বের পূর্বে যে জায়গা সেটা হচ্ছে সাবজেক্ট। খেয়াল করে দেখেন, এখানেও সাবজেক্টের পজিশন, এটাও সাবজেক্টের পজিশন। এই পজিশনে নাউন আছে বা শব্দ আছে একটা, এই পজিশনে শব্দ আছে একাধিক। দা বয়, এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই, এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই। এটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এইটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। সাবজেক্টের স্থলে নাউন বসতে পারে, সাবজেক্টের স্থলে নাউন ফ্রেজও বসতে পারে। 3 নাম্বার লিখেন, 3 নাম্বার। 3 নাম্বার যদি আমি এই জাতীয় একটা বাক্য লিখি, 3 নাম্বার, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। খেয়াল করে দেখেন, ইট ইজ ট্রু। ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, ট্রুটা হচ্ছে সাবজেক্ট, এটাকে বলা হয় প্রোনাউন। ইট ইজ ট্রু, এটা সত্য বা ইহা সত্য। ইট ইজ ট্রু, এটা সত্য বা ইহা সত্য। খেয়াল করেন, ইট ইজ ট্রু, এটা সত্য বা ইহা সত্য। নাম্বার 4, what is said is true। এবার এই বাক্যটা নিয়ে আমাদের কাজ করতে হবে। What is said is true। তোলা হলে বলবেন প্লিজ, হোয়াট ইজ সেড ইজ ট্রু বলতে পারেন। এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে? এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে? তোলা হলে একটু ডান লিখবেন, ডান। বলতে পারেন এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে? অবশ্যই দুইটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা। এখন আপনাদের সমস্যা হচ্ছে সেইড আর ট্রু পাশাপাশি কেন বসলো। এটা বিশাল একটা কবিরাগুনা করছে তারা পাশাপাশি বসে, বুঝছেন কিনা? সেইড আর ট্রু এটা যৌক্তিক ভাবে বসছে আর কি, এটা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয়নি। এই সেইড একটু আগে বললাম হোয়াট ইজ সেইড, হোয়াট ইজ সেইড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট ইজ সেইড এটা লিখে দেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইজ ট্রু এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। ইজ ট্রু এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইজ ট্রু এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করে দেখেন। এবার আমি যদি আপনাকে বলি, দেখেন দ্য পেন, দ্য পেন অফ রহিম ইজ রেড। রহিম লাল না কলম লাল? বলেন কি লাল? অবশ্যই হচ্ছে কলম লাল। রহিম লাল না কলম লাল? অবশ্যই হচ্ছে আপনার কলম লাল। ইয়েস কিনা বলেন? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমাদের এই বাক্যে ফাইনাইট ভার্ব আছে দুইটা। যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে সাবজেক্ট থাকতে হবে কয়টা? অবশ্যই দুইটাই থাকতে হবে। দুটা ফাইনাইট ভার্ব, দুটা সাবজেক্ট। একটা বাড়িতে 3টা মেয়ে আছে, জামাই দিবেন কয়টা? 3টাই দিতে হবে। সহজ কথা। এই বাক্যে দুটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে সাবজেক্ট থাকতে হবে দুইটা। এবার ভালোবেসে খেয়াল করে দেখেন, সেইড এর সাবজেক্ট হচ্ছে হি, হি সেইড, সে বলেছিল, এটা সেইড এর সাবজেক্ট। ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজের দা সাবজেক্ট দরকার। আপনার কাছে আমার প্রশ্ন, হি ইজ ট্রু, সে সত্য না তার বলা কথাটা সত্য? বলেন কোনটা সত্য? সে সত্য না তার বলা কথাটা সত্য? হোয়াট ইজ সেইড ইজ ট্রু, বাস্তবতা হচ্ছে ইজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, আর এই প্রিন্সিপাল ক্লজ ইজের সাবজেক্ট হচ্ছে হোয়াট ইজ সেইড। এই পুরোটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্টের মতো কাজ করতেছে, তাই এটা হচ্ছে আপনার নাউন ক্লজ। এটাই হচ্ছে আপনার নাউন ক্লজ। কথা কি বুঝছেন? এটাকে অনেক টিচার আছে আলটিমেটলি ইট দ্বারা রিপ্লেস করা, ইট দ্বারা রিপ্লেস করে। আমি আসলে মূলত ইট দ্বারা রিপ্লেসে বিশ্বাসী না। খেয়াল করে দেখেন, পার্থক্যটা দেখেন।
রহিমটা হচ্ছে নাউন, সাবজেক্ট নাউন একটা শব্দ, দা বয় নাউন ফ্রেজ একাধিক শব্দ, আর হোয়াট ইজ সেইড এটাও বাক্যের সাবজেক্ট কিন্তু এটা নাউন ক্লজ। ভালো করে একটু খেয়াল করে দেখেন, একটু ভাবা শেখেন, একটু ভাবা শেখেন, আর কিচ্ছু না। 5 নম্বর উদাহরণ দেখেন, 5 নম্বর দেখেন, আই নো রহিম। আই নো রহিম, এই রহিমটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কেননা রহিম হচ্ছে অবজেক্ট, এই নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, নোটা ট্রানজিটিভ ভার্ব, রহিমটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা আছে বলে হচ্ছে নোটা ট্রানজিটিভ ভার্ব। আপনি ভালো করেই জানেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, এগুলো আমি ইতোমধ্যে শিখাইছি। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনার অবজেক্ট পাওয়া যায়, খেয়াল করে দেখেন। তাহলে আলটিমেটলি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, রহিমটা হচ্ছে নাউন। নাম্বার 6, তাহলে আমি যদি বলি আই নো, আমি জানি, আই নো, দেখেন আই নো, এই যে আই নো সেম। হোয়ার লিভস, একটু আগে শিখলাম হোয়ার হি লিভস, সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্নবোধক হবে না। আই নো হোয়ার হি লিভস, আপনাদের যদি একটু উল্টাপাল্টা করে এভাবে দিলে আপনারা ক্লজ বের করতে পারেন, কিন্তু আগে পরে দিলে আপনাদের ঝামেলা হয়ে যায়। আই নো হোয়ার হি লিভস, এই নোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, লিভস হচ্ছে ফাইনাইট ভার্ব, লিভস। নোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এর পূর্বে আই হচ্ছে সাবজেক্ট, আর এর পূর্বে কোনো কনজাংশন নাই। আই নো এইটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, আই নো এটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, আই নোটা প্রিন্সিপাল ক্লজ। আর প্রশ্ন করবেন, সামনে আরো অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করবেন সবসময় প্রিন্সিপাল ক্লজের ভার্বকে। আর এই যে আই নো হোয়ার হি লিভস, কেননা এই লিভস হচ্ছে আপনার ভার্ব, এটা সাবজেক্ট, এর পুরো হোয়ার হচ্ছে কনজাংশন, এটা প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না, এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটাই হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। এবার ভার্বকে প্রশ্ন করেন, নো ভার্বকে প্রশ্ন করেন, নো ভার্বকে প্রশ্ন করেন, আমি জানি, কি জানি, রহিমকে জানি না, আমি কি জানি, আমি জানি হোয়ার হি লিভস, সে কোথায় বাস, মানে কোথায় না, এটা হচ্ছে যেথায় বা যেখানে, সে যেখানে বাস করে, এটা আমি জানি। এই পুরোটাই অবজেক্টের মতো কাজ করতেছে, পুরোটাই অবজেক্ট অবলিক নাউন ক্লজ, পুরোটাই অবজেক্ট অবলিক নাউন ক্লজ, পুরোটাই অবজেক্ট অবলিক নাউন ক্লজ। নাম্বার 7, টেক, হোয়াট আই হ্যাভ, টেক, তোলা হলে বলবেন প্লিজ, ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা, এবার দেখেন আমি যদি আপনাকে বলি ঠান্ডা মাথায় নরমালি চিন্তা করেন, এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব, খুবই সহজ। এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে আপনার দুইটা, একটা টেক, একটা হচ্ছে আপনার হ্যাভ। এই বাক্যে ফাইনাইট ভার্ব দুইটা, একটা হচ্ছে টেক আর একটা হ্যাভ, খেয়াল করেন। এবার যদি আপনাকে বলি কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, দেখেন কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে টেক, এই টেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কেন এটা ইম্পারেটিভ সেন্স আছে, এর আগে সাবজেক্টটা উজ্জ আছে, কিন্তু কোনো কনজাংশন উজ্জ না। যদি প্রিন্সিপাল এই ক্লজের আগে একটা কনজাংশন উজ্জ থাকার নিয়ম থাকতো, তবু এটাকে আমি আর প্রিন্সিপাল বলতাম না। তাহলে এই যে টেক, এটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট উজ্জ আছে। হ্যাভের আগে দেখেন আছে আই, এর আগে আছে ক্লজ মার্কার হোয়াট, এই হোয়াট থেকে শুরু করে বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি তো আপনাকে ম্যাথের অঙ্কের মতো বলছি, 3 থেকে যদি আপনি 1 বাদ দেন থাকে হচ্ছে 2, এই আপনি প্রিন্সিপাল ক্লজ বের করতে পারছেন, এটা বাদ দেন যা থাকে সাবঅর্ডিনেট ক্লজ, সহজ কথা। তাহলে টেক নাও, এইটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। এবার ভার্বকে প্রশ্ন করেন, টেক নাও, আপনি বলেন না টেক ইট, নাও, এটা নাও, এই ইটটা হচ্ছে আপনার অবজেক্ট, আর হচ্ছে টেক নাও, কি নাও, হোয়াট আই হ্যাভ, আমার যা আছে তাই নাও। উজাড় করে দেন না আপনারা তো উজাড় করে দিতে ভালোবাসেন, বাংলা সিনেমা তো দেখছেন অনেকবার, এগুলো নিয়ে তো অনেক মিমিক্রি হয়। টেক হোয়াট আই হ্যাভ, আমার যা আছে তোমারে দিয়ে দিলাম, নাও। আই হ্যাভ সিম্পল সেন্টেন্স, অবশ্যই বলা যায়, কেন বলা যায় না, এটা হচ্ছে অবজেক্ট, এই পজিশনটা হচ্ছে অবজেক্ট অবলিক নাউন ক্লজ, এই পজিশনটা হচ্ছে অবজেক্ট অবলিক নাউন ক্লজ, খেয়াল করো।
আচ্ছা, আপনি একটু আগে শিখলাম প্রিপজিশনের পরে বসে। আচ্ছা, 8 নাম্বার উদাহরণ নেবি। 8 বা 9 উদাহরণগুলো নিয়ে মারামারি করেন না। কত উদাহরণ আমি জানি না, আপনারা তো আবার উদাহরণ নিয়ে নাম্বার নিয়ে মারামারি করেন ভাই। এক্সাক্ট বলেন তো ভাই কত নম্বর হবে উদাহরণ সিরিয়ালে আপনার খাতায়? নাহলে আবার গালি টালি দিতে পারেন, কাফে টাফে বানাই দিতে পারেন। আচ্ছা, 8 নাম্বার উদাহরণ। মাশাআল্লাহ। তাহলে আবার বলবেন যে একটা উদাহরণ কম দিয়েছি, বুঝছেন না ভাইয়া? খুব ঝামেলা আছে ভাইয়া। পাবলিক প্লেস ভাই কাজ করা খুব কঠিন। পাবলিক কাজ না করুক, কথা বলতে কম করে না। মাশাআল্লাহ। এবার কি বলছে দেখেন, আমি যদি বলি আই গো টু ঢাকা, আমি যদি বলি দেখেন আই গো টু ঢাকা, খেয়াল করেন আই গো টু ঢাকা। টুটা হচ্ছে প্রিপজিশন আর ঢাকাটা হচ্ছে নাউন। প্রিপজিশনের পরে নাউন বসলে, প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ, প্রিপজিশনের পরে নাউন ক্লজ, প্রিপজিশনের পরে জেরান সব বসতে পারে। আমি জাস্ট আপনাকে ডেমো দিলাম, প্লেস দেখালাম। দেখেন প্রিপজিশনের পরে নাউন বসলে, প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান সব বসতে পারে। আচ্ছা, ভালো কথা। আমি যদি বলি 9 নাম্বার, খেয়াল করেন 9 নাম্বার, হি ইজ ইন দা রুম। হি ইজ ইন দা রুম। এই ইনটা হচ্ছে প্রিপজিশন ইন, ইনটা প্রিপজিশন ইন, দাটা ডিটারমিনার দা, আর রুমটা হচ্ছে নাউন। দেখেন প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ বসে আছে অবজেক্ট হিসাবে। প্রিপজিশনের অবজেক্ট হিসাবে দেখেন নাউন ফ্রেজ বসে আছে, এগুলো আমরা শিখছি। 10 নাম্বার লিখেন, নাম্বার 10 10। আমি যদি বলি দেখেন, আমি যদি বলি যে আই এম স্যাটিসফাইড, I am satisfied with my new job. কথা বলছেন কিনা? I am satisfied with my new job. খেয়াল করেন, I am satisfied with my new job. I am satisfied with my new job. আমি যদি বলি am টা হচ্ছে ফাইনাইট ভার্ব, am টা হচ্ছে ফাইনাইট ভার্ব, satisfied নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল। আই কে মডিফাই করতেছে আই, এটা অ্যাডজেক্টিভ বলা যায়। উইথ হচ্ছে প্রিপজিশন উইথ হচ্ছে প্রিপজিশন উইথ হচ্ছে প্রিপজিশন মাইটা হচ্ছে ডিটারমিনার মাই, নিউটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ নিউ, আর জবটা হচ্ছে নাউন জব। মাই নিউ জব এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ, এটা প্রিপজিশনের অবজেক্ট, নাউন ফ্রেজ এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। মাশাআল্লাহ। এই 10 নম্বর বাক্যটা ক্লিয়ার কিনা বলেন? এই 10 নম্বর বাক্যটা ক্লিয়ার কিনা বলেন? মাশাআল্লাহ। এবার লিখেন অনুরূপ একটা বাক্য লিখেন 11। লিখেন I am satisfied with what I have। এই যে দেখেন I am satisfied with what I have, বাক্যটা তোলা হলে বলবেন। হ্যাঁ, মাই তো প্রোনাউন, বলা যাবে কি? এটা তো মাই তো সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন, কেন বলা যাবে না? এই প্রশ্ন করেন কেন? সাবরিনা তালুকদার, আপনাকে তো এই প্রশ্ন করার জন্য ডাস্টবিনের সামনে 3 মিনিট দাঁড় করে রাখা উচিত, বেঁধে। 3 মিনিট না, 3 ঘন্টা। আচ্ছা, এবার কি বলছে দেখেন, এবার বলেন এই বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা? এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে আপনার 2টা, একটা হচ্ছে am, একটা am, আর একটা হচ্ছে আপনার have। এবার এই বাক্যে আপনার কাছে আমার প্রশ্ন, বলতে পারেন কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ? এই বাক্যের কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ? ক্যান ইউ টেল মি হুইচ পার্ট বিলংস টু প্রিন্সিপাল ক্লজ? have ফাইনাইট ভার্ব, এর পূর্বে সাবজেক্ট হচ্ছে I, এর পূর্বে আছে ক্লজ মার্কার হোয়াট। তো আপনার ক্লজ মার্কার আছে, আপনার লিঙ্কার আছে, এরপরে আপনি বলেন কেন এটা প্রিন্সিপাল ক্লজ? এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা বাদ দিলে যা থাকে এই উইথ সহ প্রিন্সিপাল ক্লজ। উইথ বাদ দিচ্ছেন কেন? উইথ কি কনজাংশন? উইথ বাদ দিচ্ছেন কেন? আতাউর রহমান আই এম লিখে দিচ্ছেন, মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছেন, আই এম লিখে বসে আছে। অনলাইন না অফলাইন ক্লাস হলে কানের উপর দিয়ে কান তারা ফাটা দিতাম। পাঁচদামি শুরু করছেন, বারবার বলতেছি 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে।
3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, আপনি একটাকে অংশকে বাদ দেন না। I am satisfied with what I have, খেয়াল করেন, I am satisfied with what I have। আমরা একটু আগে একটা বাক্য দেখলাম, I am satisfied with my new job। এই যে দেখেন with preposition with prepositionের পরে ছিল my new job, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা হচ্ছে ফ্রেজ। I am satisfied with, এই যে with এর পরে দেখেন আছে এটা অবজেক্ট হিসাবে, এটা অবজেক্ট, এটা with এর অবজেক্ট, এটা with এর অবজেক্ট অবলিক, এটাই হচ্ছে আপনার নাউন ক্লজ, এটাই হচ্ছে নাউন ক্লজ, এটাই হচ্ছে নাউন ক্লজ। মনে রাখবেন এটা টেকনিক 100% কাজ করে, মনে রাখবেন এটা। প্রিপোজিশনের পরে আমি আপনাকে আবারও বলতেছি, এই বাক্যে কিন্তু উইথ প্রিপোজিশন, এই বাক্যে কিন্তু উইথ কনজাংশন না, এই বাক্যে কনজাংশনটা হোয়াট, এই বাক্যের কনজাংশনটা হোয়াট। আমি আপনাকে বলছিলাম আপনাদের সমস্যা আপনারা ভুলাই ফেলেন, হি ফেইল ফর, হি ওয়াজ লেজি, এই ফরটা প্রিপোজিশন ছিল, এই ফরটা প্রিপোজিশন ছিল, এটা কোঅর্ডিনেট ক্লজ ছিল। কিন্তু আবারও বলতেছি এই বাক্যে কিন্তু উইথটা প্রিপোজিশন না, ক্লজ মার্কার না, এই বাক্যে উইথ কোনোভাবেই ক্লজ মার্কার না, এই বাক্যে ক্লজ মার্কার হচ্ছে হোয়াট। এই উইথ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের অংশ, উইথ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের অংশ, হুজুগে হয় না, এটা মনে রাখবেন। প্রিপোজিশন প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ, মনে রাখবেন প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ, এটা সব সময়, এই প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ এটা সব সময় নাউন ক্লজ, প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ এটা সব সময় হচ্ছে নাউন ক্লজ, প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ এটা মনে রাখবেন সব সময় হচ্ছে নাউন ক্লজ। এই স্ট্রাকচারটা লিখে রাখেন। There is no sense in what you say, there is no sense in what you say। এই বাক্যটা আমরা ইতিমধ্যে same word used as different parts of this chapter করছি। এই বাক্যটা there is no sense in what you say, বলতে পারেন এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোন অংশটুকু? এই ঝাড়ি ঝুড়ি না খেলে আপনি সোজা হবেন না, সহজ কথা। লুতুপুতু বাবু সোনা দিয়ে কখনো পরিবর্তন আসছে এমনটা শুনি নাই। লুতুপুতু বাবু সোনা দিয়ে সিপাহে যাওয়া যায়, রিক্সায় তোলা যায়, এগুলো দিয়ে পরিবর্তন আসে, মাশাআল্লাহ। ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ইজ। সে হচ্ছে ফাইনাইট ভার্ব, সে, এর আগে আছে সাবজেক্ট ইউ, ইউ এর আগে আছে ক্লজ মেকার, এইটাই হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, এইটাই সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা পুরোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইন হচ্ছে প্রিপোজিশন ইন। দেয়ার ইজ নো সেন্স ইন হোয়াট ইউ সে, তুমি যা বলো তাতে কোনো অর্থ নাই, অর্থহীন কথাবার্তা বলো। আমি এই বাক্যটা বলতে পারতাম দেয়ার ইজ নো সেন্স ইন ইট, এতে কোনো অর্থ নাই। এই ইটের পজিশনে বসে আছে দেখেন হোয়াট ইউ সে, এটা প্রিপোজিশনের অবজেক্ট, এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। এবার 24 নাম্বার চ্যাপ্টার বের করেন। 24 এই 24 নাম্বার চ্যাপ্টারটা বের করেন। 24 নাম্বার, এটা বের করে আমাকে একটু ইয়েস বলেন সবাই। আচ্ছা 24 নাম্বার চ্যাপ্টারে গিয়ে দেখেন আপনি নাউন ক্লজটা বের করেন। নাউন ক্লজ, এই যে নাউন ক্লজ দেখেন ভালো করে। নাউন ক্লজের অবস্থান দেওয়া আছে, বলা আছে সাবজেক্ট, দেখেন কর্ম, অবজেক্ট, প্রিপোজিশন, কমপ্লিমেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন। আলটিমেটলি আপনি দেখেন এই যে চারটা টেবিল দেওয়া আছে, এখানে বলা আছে। এরপরে দেখেন আপনি পেজ উল্টান। কমপ্লিমেন্টটা আপাতত বোঝার দরকার নাই, কমপ্লিমেন্ট না বুঝলে হবে। আপনি আপাতত এই যে দেখেন আলটিমেটলি নাউন ক্লজের আপনি ভালো করে দেখেন, এই যে সাম মোর এক্সাম্পল, সাবজেক্ট অফ এ ভার্ব, এখানে দেখেন কতগুলো উদাহরণ দেওয়া আছে, প্রায় 11টা-12টা। সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এই যে দেখেন দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, তুমি যা বলো তাতে কোনো অর্থ নাই।
কমপ্লিমেন্টটা আপনার জানতে হবে না, আপনি তিনটার যত উদাহরণ দেয়া আছে সবগুলো বুঝে বুঝে দাগায় দাগায় করে আমাকে ছবি পাঠাতে হবে। খালি ফাঁকিবাজি করলে হবে না, সবগুলো নাউন ক্লজে। এখানে যত উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো হুবহু কমন পড়ে যেতে পারে। এখানে যত উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো হুবহু কমন পড়ে যেতে পারে। পরীক্ষার ভেতরে আপনার অনুভূতি কেমন হবে ভাবেন দিন একটু। এই উদাহরণগুলো পড়বেন, কমপ্লিমেন্টটা মাথায় রাখেন, কমপ্লিমেন্টটা আপাতত যাওয়ার দরকার নেই। আমরা অ্যাডজেক্টিভটা শেখার পরে কমপ্লিমেন্ট নিয়ে কাজ করব।